গারুলিয়ায় বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, সরব উত্তর 24 পরগনার বিজেপি নেতৃত্ব। অভিযোগ অস্বীকার তৃণমূলের। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ঘটনা, গারুলিয়া, ব্যারাকপুরের গারুলিয়া বিজেপি নেতার বাড়ি, সেখানে ভাঙচুর করা হয়েছে। পুরসভার 20 নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করছেন তৃণমূল। সরব উত্তর 24 পরগনার বিজেপির নেতৃত্ব কি বলছেন ধনঞ্জয় মালও বিজেপির তরফ থেকে শুনুন। কালকে এত জোরে টিনের আওয়াজ হচ্ছে মনে করে আমরা উঠিনি, বাইরে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের সমর্থক, তৃণমূলের গুন্ডাই বলতে পারেন, তারা এসে দরজা এমন জোরে ধাক্কাচ্ছে, আমি ভুল করে লাইটটা জ্বেলে দেওয়াতে তারা অ্যালার্ট হয়ে যায় এবং অ্যালার্ট হয়ে যাওয়ার পরে তারা পালিয়ে চলে যায় এবং তারা যথারীতি ওইটাকে ভেঙে ফেলে দেয় এবং আওয়াজ করে যে কোন বাবা আছে কালকে আমরা দেখে নেব। আমরা লোকাল থানাকে জানাই, লোকাল থানা জানতে পারলে লোকাল থানা তখন আসে এবং কয়েকজন সিআরপিএফ ছিলেন সাথে, তারা যেভাবে হোক তাদের একজনকে ধরেছে এবং আরেকজনের বাড়িতে যায় এবং তারা পালিয়ে যায়। বাকি যে দুজন আছে, তারা দুজন আজকে সকালবেলা এসে আমার থ্রেডিং করেছে যে প্রাণে মেরে ফেলতে পারি, আমি ক্রিমিনাল আছি, সুতরাং ভয় থাকলে তাহলে ওই যে যাকে ধরেছে তাকে ছেড়ে দেওয়া হয়। যেন অলরেডি আমাদের ভারতীয় জনতা পার্টি করি বলে দলটা, তার আমরা খেসারতটা এইভাবে দিতে হবে সেটা আমার জানা ছিল না। বেরোতেই হবে, আমি তো না বেরিয়ে উপায় নেই, আমাকে তো কাজ করে খেতে হবে। কাজে যেতে পারছেন না, এবার আমাকে তো যেতেই হবে আজকে। কবে থেকে কাজে যেতে পারছেন? ঘটনা তো কালকে হয়েছে, এবার আজকে যেহেতু আমি কাজে যাবো সেহেতু ছেদ করে দিয়ে গেছে বাড়ির মধ্যে দিয়ে। যেতে পারছেন না? না, বেরোতে পারছি না। পাশাপাশি আমরা শোনাবো আপনাদের রমেন দাস, যিনি গারুলিয়া পুরসভার চেয়ারম্যান, তিনি কি বলছেন ঘটনার পর শুনুন। তৃণমূল কংগ্রেস প্রাথমিক বলেছিল গুন্ডারাজ খতম করবেই, সেই অনুপ্রেরণায় হোক যাই হোক, আমরা কিন্তু কখনোই চাইব না এলাকায় অশান্তি হোক। আর যারা এরকম ছুটকা ছাটকা যারা অশান্তি করতে চাইছে তৃণমূল কংগ্রেস তার দায়ভার নেবে না, এইটা হচ্ছে পরিষ্কার কথা। এ কি পারিবারিক একটা অশান্তি নিয়ে এরা এটা করে, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বিজেপি জেলা সভাপতি মনোজ ব্যানার্জি কি বলছেন শুনুন। পশ্চিমবাংলার রাজনীতিতে এই যে একটা ভোট পরবর্তী হিংসা 2021-এ দেখেছি, ব্যাপক সন্ত্রাস, বিরোধী রাজনৈতিক দলের কর্মী হলে তাকে মারতে হবে, তার বাড়ি ভাঙচুর করতে হবে, এই কালচার তৃণমূল কংগ্রেস আজকে আমদানি করেছে। আমাদের মন্ডল সাধারণ সম্পদ, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার গেটের সামনে ভাঙচুর করা হয়েছে। গেটটা আপনারা দেখেছেন যে কীভাবে গেট উপড়ে ফেলা হয়েছে, এখানে একটা গেট ছিল, সেই গেটটাকে লাগতে মারার চেষ্টা করা হয়েছে। যদি সেই গেটটা ভেঙে দিত পরবর্তীকালে কী হতে পারতো, কী রকম সিনারিও তৈরি হতো, অবশ্যই স্বাভাবিকভাবে এগুলো মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। বাড়িতে মহিলারা আছে, তার সেগুলোকে সম্মান করা হচ্ছে না, রাতের অন্ধকারে এসে বারবার করে এরকম আক্রমণ। এটা কি একটা সভ্য সমাজে মানুষের বাস করার মতন জায়গা আছে? শুধু গারুলিয়াতেই নয়, এবার আমরা দেখতে পাচ্ছি বসিরহাটের হিঙ্গলগঞ্জের ছবিটা। বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা, বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ। বিজয় মিছিল শেষে বাড়িতে হামলা, বুথ সভাপতি ও পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি নেতার এই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের রমাপুর এলাকার ঘটনা। বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ, বাড়িতে লুটপাট চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে। বিজয় মিছিল শেষে বাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির বুথ সভাপতি এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পর টিএমসির গুন্ডারা এসে আমাদের ঘর ভাঙচুর করে আর আমাদের হুমকি দিচ্ছে, মেরে ফেলবো, খুন করে ফেলবো, ঘর থেকে তুলে নিয়ে যাব, এই এলাকা ছাড়া করব। পুলিশকে আমরা জানিয়েছি, পুলিশ বলেছে লিখিত একটা দরখাস্ত দেওয়ার জন্য, পর্যন্ত তো কোনো স্টেপ নেওয়া হয়নি। বলা হচ্ছে যারা অভিযোগকারী তারা বলছেন বাড়িতে এসে মারধর করা হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হবে এমন হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ বলেছে লিখিত যাতে দেওয়া হয় অভিযোগ। এর পরবর্তীতে পুলিশের মতো করে বলছে যে তারা একটা অভিযোগ যাতে জমা করে দেন লিখিত আকারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় দিকে দিকে বিজেপি কর্মী, সমর্থক এমনকি নেতৃত্বের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে। বাড়িতে
এক্ষেত্রে আমরা হিঙ্গলগঞ্জের যে ছবিটা দেখতে পাচ্ছি, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার, যেখানে বিজয় মিছিল শেষে তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছেন বুথ সভাপতি। এমনকি তাঁকে এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা হিঙ্গলগঞ্জে, বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ, হিঙ্গলগঞ্জের রামপুর এলাকার ঘটনা। আমরা একই সঙ্গে আপনাদের 3টি ছবি দেখাচ্ছি, যেখানে 3টি শুধু জায়গা বদল হচ্ছে, গারুলিয়া, হিঙ্গলগঞ্জ এবং কাকদ্বীপ। এক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 তারিখের ফল প্রকাশ ভোটের, আর তারপর থেকেই যেভাবে বিজেপির ওপর হামলার অভিযোগ উঠে আসছে তৃণমূলের বিরুদ্ধে। প্রত্যেক ক্ষেত্রে অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করছে শাসক দল, কিন্তু গারুলিয়া হোক, হিঙ্গলগঞ্জ হোক, কাকদ্বীপ হোক, ছবিটা একই, যেখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা কর্মীদের তরফ থেকে দেখতে পাচ্ছি, নেতৃত্বের তরফ থেকে দেখতে পাচ্ছি তাদের অভিযোগ, তাদের বাড়িতে ভাঙচুর করা হচ্ছে, তাদের বাড়িতে চড়াও হচ্ছে তৃণমূলের লোকজন, এমনই অভিযোগ করছেন তারা। এমনকি তাতেই তারা থামছে না, তাদের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি যে তাদের বাড়িতে মহিলাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, তাদের প্রাণনাশ করা হবে, এমনকি শ্লীলতাহানির হুমকিও দেওয়া হচ্ছে। এই রকম অভিযোগও উঠে আসছে বিজেপির বিভিন্ন কর্মী বা নেতৃত্বের তরফ থেকে। হিঙ্গলগঞ্জের রমাপুরে আক্রান্ত বিজেপি বুথ সভাপতি, পাশাপাশি কাকদ্বীপে বিজেপি করার জন্য হুমকি, হামলা, বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, ভাঙা হয় বাড়ির সিসি ক্যামেরাও, খুনের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এ গেল কাকদ্বীপের কথা। পাশাপাশি আমরা হিঙ্গলগঞ্জের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। একটা মিছিল আছে, সেই মিছিল আস্তে আস্তে করে আমার বাড়ির দিকে এগিয়ে আসে, এসে আমার সিসি ক্যামেরা, ওই তার এবং ক্যামেরাটাকে ভাঙচুর করা হয়, যাতে ফুটেজ ওরা না দেখাতে পারি। এরকম একটা পূর্ব পরিকল্পনা করেই ওরা এসেছিল, এবং এই তাণ্ডবটা যে চালানো হবে এটা পুলিশ প্রশাসন থেকে সবাই জানতো, কিন্তু পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ছিল, ওরা অনেক পরে এসেছে। এই ঘটনাটা বিভীষিকাময় ঘটনা, সে ঘটনা আতঙ্ক এখনও পর্যন্ত আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। বলার নেই, এটা সত্যিকারের ওদের ওই ভাই ভাই গণ্ডগোল, মানে এটা পারিবারিক দ্বন্দ্ব একটা, এটা নিয়ে পার্টির নামে ওরা বদনাম করছে, এবং এটা দীর্ঘদিন করে আসছে ওরা, ওদের মানে পারিবারিক সমস্যাটা সেইটা নিয়ে দলের নামে চাপিয়ে দিচ্ছে। এরকম কোনো ঘটনাই হয়নি কালকে, আমার জানা নেই, আমার নলেজে কই নেই এরকম ঘটনা।